কি করে আইফোন এসব আইফোন 12 এর পরে আইফোন 13 লঞ্চ করে দিল, কিন্তু সে একই রকমের ডিজাইন, একই রকমের সবকিছু। আইফোন কোম্পানির যারা ডিজাইনার আছে তাদের জানা দরকার যে শুধু নকশা পরিবর্তন করে আইফোন 12 থেকে 13 করা যায় না। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাকগ্রাউন্ড বয়। অ্যান্ড আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আইফোন 13 সিরিজটার মধ্যে অন্যান্য আইফোন থেকে যে নতুন নতুন বিষয় আপডেট আনা হয়েছে সেই আপডেট সম্পর্কে। তো আর দেরি না করে নতুন শুরু করা যাক আজকের ভিডিও। নাম্বার ওয়ানে আমি যেই সেকশনটি সম্পর্কে কথা বলবো সেটি হলো আইফোন 13 এর ডিজাইনের মধ্যে তেমন কিছু পরিবর্তন না থাকলেও কিছুটা হলেও পরিবর্তন আছে। যেমন আইফোন 13 এর যে ক্যামেরা বাম্পটি রয়েছে সেগুলো হলো অন্যান্য আইফোন যেমন আইফোন 12 এর ক্যামেরা বাম্প থেকে কিছুটা হলেও উঁচু। আর আমরা সবাই তো জানি যে আইফোন 13 এর যে নচটি রয়েছে সেই নচটি আগের তুলনায় 20% ছোট করা হয়েছে, যেটি ততটাও ছোট না, বাট ছোট তো করা হলো। নাম্বার টুতে আমি যেই সেকশনটি সম্পর্কে কথা বলবো সেটি হলো ডিসপ্লে সেকশন। এবারে ডিসপ্লে সেকশনে কিন্তু আইফোন 13 ভালো রকমের পরিবর্তন আনতে পেরেছে। এবারে ডিসপ্লে সেকশনে আইফোনের সেই চিরচেনা ফুল এইচডি প্লাস সুপার রেটিনা এক্সডিআর ওয়েলেড প্যানেল তো থাকছেই, তার সাথে পিক ব্রাইটনেস রয়েছে 1200 নিটস এবং পিপিআই রয়েছে 458 নিটস। তার মানে তো বোঝাই যাচ্ছে যে কি পরিমাণে ব্রাইট হতে চলেছে এবারে ডিসপ্লেটা। এবং এই ডিসপ্লের মূল আকর্ষণ হিসেবে রয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট। তার মানে তো বুঝতেই পারছেন এইবারে আইফোন চালিয়ে বিশেষ রকমের মজা আসতে চলেছে। এরপর আমি যে সেকশনটি সম্পর্কে কথা বলবো সেটি হলো ডিউরেবিলিটি। আইফোন দাবি করছে তাদের আইফোন 13 ফোনটা নাকি ওয়ার্ল্ডের বেস্ট ফোন ডিউরেবিলিটির দিক থেকে। তো আমার মনে হয় না এটি নোকিয়ার সেই পুরনো আমপারা ফোনের সঙ্গে পেরে উঠতে পারবে। এরপর আমি যে সেকশনটির কথা বলবো সেটি হলো ক্যামেরা সেকশন। ক্যামেরা সেকশনে কিন্তু আইফোন ভালো রকমেরই পরিবর্তন রাখতে পেরেছে। ক্যামেরা সেকশনের মেগাপিক্সেলের দিক হিসাব করতে গেলে যে আগের মতো 12 মেগাপিক্সেল দিয়ে দিয়েছে, বাট এইবার ক্যামেরা সেকশনে কিন্তু রয়েছে ম্যাক্রো শুটের ব্যবস্থা, যেটি একটি ভালো ব্যাপার বলা চলে। আর ক্যামেরা সেকশনের মূল আকর্ষণ হিসেবে রয়েছে সিনেমেটিক মোড, যেটি আমি আসলে এর আগে আর কোনো স্মার্টফোনে দেখিনি। এই সিনেমেটিক মোডটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে। এরপর সবার শেষে আমি যেই সেকশনটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো এর প্রসেসর সেকশন। এর প্রসেসর সেকশনে ব্যবহার করা হয়েছে বায়োনিক A15 প্রসেসর, যেটি অনেক পাওয়ারফুল একটি প্রসেসর। এর প্রসেসরের ট্রানজিস্টরের জায়গায় রয়েছে 15 বিলিয়ন ট্রানজিস্টর। তার মানে তো বুঝতেই পারছেন কী ধরনের পাওয়ারফুল প্রসেসর হবে এটি। আর হ্যাঁ, এর ব্যাটারি সেকশনেও কিন্তু একটি পরিবর্তন রয়েছে। এর ব্যাটারি সেকশনে রয়েছে 4373 mAh এর একটি বিশাল ব্যাটারি, এবং এটাতে চার্জ করার জন্য রয়েছে 20 ওয়াটের ফাস্ট চার্জার, যেটি বক্সের মধ্যে দিয়ে দেওয়া হবে না, বাইরে থেকে কিনে নেওয়া লাগবে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব বাটনের সঙ্গে আপনারা কি করবেন সেটা আমি জানি না, মনে হয় সাবস্ক্রাইব বাটনের সঙ্গে ঘুষি মেরে আপনার মোবাইলের ডিসপ্লেতে উঠিয়ে দিন, বাট আমার সাবস্ক্রাইব হওয়া লাগবে।